Assalamu alaikum. This is Freelancer RIaz and welcome my channel. So আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার। মানে আমি কিভাবে একজন ফ্রিল্যান্সার হতে পারি, এক্ষেত্রে আমার কি কি প্রয়োজন, কতটুকু জানার পর আমি ফ্রিল্যান্সিং শিখতে পারবো বা ফ্রিল্যান্সার হতে পারবো, নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে দাবি করতে পারবো। তো কিছু কমন প্রশ্ন থাকে মানুষের, যেমন আমি কিভাবে ফ্রিল্যান্সিং করব, তারপর হচ্ছে আমি কত দিনের মধ্যে ফ্রিল্যান্সিং শিখতে পারবো, আমি ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করতে পারি, দেন আমি হাউসওয়াইফ বা আমি স্টুডেন্ট, আমি ফ্রিল্যান্সিং করতে পারবো কি না, দেন কত টাকা লাগবে ফ্রিল্যান্সিং শিখতে বা কোথায় শিখবো, দেন ফাইনালি আসে যে কী কাজ শিখবো। এখন এই সকল সাধারণ কিছু প্রশ্নের উত্তর, যে প্রশ্নগুলো খুবই কমন, এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং এইটা একটা সিরিজ আকারে হবে, কারণ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কি, এটা কীভাবে করতে হয় এবং এটা কোথা থেকে করবেন, কিভাবে করবেন, এই বিষয়গুলো খুবই অনেক বড় বিষয় এবং এটা একটা ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না, বা আমি ভিডিওটা বেশি বড় করব না, কারণ 2-1 ঘন্টা বলা এটা খুব প্রপারলি বোঝানো যাবে না, কারণ এটা খুব বড় একটি প্ল্যাটফর্ম এবং এটা থেকে খুব লেগে থেকে বড় পরিমাণে প্রচুর পরিমাণে সময় দিয়ে এটা থেকে সফল হতে হয়। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে প্রথমেই আমি আপনাকে যেইটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং একটা জিনিস অ্যান্ড ফ্রিল্যান্সিং আরেকটা জিনিস। তো প্রথমেই আসা যাক যে আউটসোর্সিং কী। আউটসোর্সিং হচ্ছে যে কোনো একটা মানুষ, লাইক আপনি কোথাও একটা অফিসে জব করেন, এখন ধরেন আপনি গ্রামীণ ফোনের একটা অফিসে জব করেন এবং এই গ্রামীণ ফোনের অফিসে জব করার ক্ষেত্রে আপনাকে ওই গ্রামীণ ফোন কোম্পানি আপনাকে পার মান্থ 10,000 টাকা স্যালারি দেয়, কিন্তু তখন 10,000 টাকা স্যালারি দিয়ে ওনার অফিস ক্যাপাসিটি ক্ষমতা 10 জন স্টাফ বা 10টা টেবিল থাকে। সাপোজ আপনি ধরে নেন যে ওনার অফিসে 10টা টেবিল আছে এবং 10 জন এমপ্লয়ি বা ওখানে বসা আছে, ওখানে ইনস্টলমেন্ট দেওয়া আছে, লাইক ফোন, হেডফোন অ্যান্ড কম্পিউটার বা বিভিন্ন প্রোগ্রাম যেগুলো ইনস্টলমেন্ট প্রয়োজন, ওইটা 10টা সেট করা আছে। কিন্তু এরপরেও ওনার যে ক্লায়েন্টগুলো, যে কাস্টমারগুলো, এই কাস্টমারগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এই 10জন এমপ্লয়ি হচ্ছে না, তখন কি করবে, যে অতিরিক্ত কাজগুলো থাকবে উনি আরও কম খরচে ওনার ডেকোরেশন খরচ, তারপর ইনস্টলমেন্ট খরচ, লাইক অফিস খরচ, এইগুলা মানে বাঁচানোর জন্য উনি কী করবে, যে এই কাজগুলা অন্য কাউকে দিয়ে করিয়ে নিবে। সে অফিসে থাকবে না, সে তার জায়গায় থাকবে, বাট উনার কাজটা করে দিবে। এইটা হচ্ছে আউটসোর্স। তার মানে কোম্পানি যে কাজটা অন্য কাউকে করতে দিবে সেটাকে বলা হয় আউটসোর্স, মানে আউটসোর্সিং, মানে কোম্পানি আউটসোর্স করছে। অ্যান্ড এই কোম্পানির যে কাজটা, এইটা যে ঘরে বসে হোক বা অফিসে বসে হোক, যেখানে বসে হোক করে দিচ্ছে। অফিসে বলতে ওই অফিসে নয়, ওই যে যে কোম্পানি কাজটা দিবে ওই কোম্পানি নয়, যে ও যে কাজ করে তার হয়তো ব্যক্তিগত অফিস থাকতে পারে বা সে বাসায় কাজ করতে পারে, সে যেখানেই বসে কাজ করুক, সে যদি কাজটা করে দেয়, দ্যাটস কল ফ্রিল্যান্সিং। এটা মানে হচ্ছে যে যে কাজটা দেয় সে হচ্ছে আউটসোর্স, সেটা হচ্ছে আউটসোর্সিং। আর যে কাজটা করে সেটা হচ্ছে সে হচ্ছে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং, মানে যে কাজটা করে সে ফ্রিল্যান্সিং করে, অ্যান্ড যে কাজটা দেয় সে হচ্ছে আউটসোর্স করে। অ্যান্ড এখানে সেভারালস টাইপ অফ কাজ থাকে, যেটা শুধু আউটসোর্স আর ফ্রিল্যান্সিংয়ের অন্তর্ভুক্ত, আবার কিছু কিছু কাজ আছে যেমন আউটসোর্স এবং ফ্রিল্যান্সিংয়ের অন্তর্ভুক্ত না, কিন্তু সেটাও অনলাইনে করা হয়। যেমন সে ধরনের কাজগুলোর মধ্যে হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং, এটাও কিন্তু পুরোপুরি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের আওতাভুক্ত পড়ে না, পুরোপুরি পড়ে না, কিছুটা পড়ে। আবার দেখা গেছে যে আপনি একটা ওয়েবসাইট মেক করে এখান থেকে অ্যাডসেন্স দিয়ে আর্ন করবেন, সেটা কিন্তু আউটসোর্সের মধ্যে পড়ে না। তারপরে আপনি যেমন এই যে এখন ভিডিও দেখছেন ইউটিউবে, বা আপনি একটা ইউটিউব চ্যানেল করে গ্রো করে এবং এটা থেকে আর্ন করবেন অ্যাডসেন্স থেকে, অর
স্পন্সরশিপ থেকে, যেখান থেকেই হোক, এটা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মধ্যে নয়। এই ফ্রিল্যান্সিং হচ্ছে কোনো একটা কাজ কেউ দিবে আপনাকে বাইরে থেকে, আপনি এটাকে বসে করে দিবেন। কিন্তু এই যে আপনি যদি ওয়েবসাইট মেক করে আপনার অ্যাডসেন্স থেকে আর্ন করেন এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এখান থেকে অ্যাডসেন্স থেকে আর স্পন্সরশিপ থেকে আর্ন করেন, এটা কিন্তু আপনার নিজের ব্যক্তিগত কাজ। আপনি নিজের জন্য কাজ করলেন এবং সেটাতে তা থেকে ইনকাম করতে পারলেন। এটাকে আউটসোর্স হিসাবে ধরা যাবে না। সো বর্তমান সময়ে দেখা গেছে বাংলাদেশে প্রচুর পরিমাণে বেকার যুবক যুবতী, বিশেষ করে স্টুডেন্টসরা প্রচুর পরিমাণে হন্য হয়ে ঘুরছে যে একটা চাকরির জন্য, কিন্তু চাকরি পাচ্ছে না। তো এই সময় যখন দেখা যায় যে শহরের বিভিন্ন মোড়ে বিভিন্ন লোকাল পয়েন্টে, যেখানে জনবহুল মানুষগুলো যেখানে ভিড় করে, বেশি চলাচল করে, ওইখানে কিছু লোভনীয় পোস্টার ব্যানার দেখা যায়। যেমন আউটসোর্সিং করুন, ফ্রিল্যান্সিং করুন, 3 মাসে এত টাকা, 6 মাসের মধ্যে আপনি ইনকাম করতে পারবেন এবং বায়ার হাতে ধরিয়ে দিব বা কার্ড দিয়ে দিব, এই ধরনের বিভিন্ন ধরনের লোভনীয় যে কথাগুলো দেখে, ওই যে মানুষটা চাকরির জন্য হন্য হয়ে খুঁজছে। আবার দেখা গেছে যে স্টুডেন্টগুলো এই লোভনীয় মুখরোচর অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে, পোস্টারগুলো দেখে সরাসরি চলে যাচ্ছে ওই সব কোচিং সেন্টারে এবং গিয়ে সেখান থেকে কিছু পাচ্ছে না, তারপরে বলতেছে যে ফ্রিল্যান্সিং হয়তো ভুয়া বা এমন কিছু। আসলে এটা ফ্রিল্যান্সিং ভুয়া নয়, অনলাইন থেকে ঠিকই সত্যি ইনকাম করা যায়। তবে এইটার জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা টাইম স্পেন্ড করতে হবে এবং কেয়ারফুলি একটা টাইম স্পেন্ড করতে হবে, নির্দিষ্ট একটা সময়। না হয় আপনি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতে পারবেন না। এটার জন্য আপনাকে প্রথমে যেটা হতে হবে সেটা হচ্ছে আপনাকে লজ্জাহীন হইতে হবে এবং খুব ধৈর্যশীল হইতে হবে এবং খুব পরিশ্রমী হইতে হবে। অলসতা কাজ করলে একদমই ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়। তবে আসি ওই কোচিং সেন্টারের বিষয়টায়, যে কোচিং সেন্টার বর্তমান সময়ে নগরীতে শহরেতে বিভিন্ন টাইপের কোচিং সেন্টার আছে যারা খুব লোভনীয় কিছু অফার করে স্টুডেন্টদের থেকে টাকা হাতিয়ে নেয়। ওদের থিঙ্ক এবং কাজই হচ্ছে যে স্টুডেন্ট, ওদের এছাড়া আর কোনো কনসেপ্ট নাই। ওরা স্টুডেন্ট হায়ার নিয়ে ওই স্টুডেন্ট থেকে যে টাকাটা পায় ওইটাই অফিস এমপ্লয়িদের মধ্যে ভাগ করে দেয়। ওরা স্টুডেন্টের কাছে কিছু দেয় না। তবে কিছু কোচিং সেন্টার আছে যারা সত্যিই ভালো কিছু কাজ শেখায়, তারা কখনো আপনাকে এরকম লোভনীয় অফার করবে না, কারণ তারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করেছে এবং ফ্রিল্যান্সিং করতে কি হার্ডওয়ার্ক প্রয়োজন, কতটুকু স্কিলস প্রয়োজন কি সেটা তারা জানে। সো আমি পার্সোনালি রিকমেন্ড করব যে আপনারা যেখানে দেখবেন যে মুখরোচর অতি লোভনীয় যে এইসব পোস্টার ব্যানার বা যেইসব কোচিং সেন্টারগুলো আপনাকে অফার করতেছে, ওইখানে কোনোভাবেই যাওয়া যাবে না। আমিও ওই রকম একটা কোচিং সেন্টারে গিয়ে প্রতারিত হয়েছি, ওখান থেকে আমার 1 টাকাও কোনো ফায়দায় আসে নাই। আমি প্রায় ওখানে 7,000 টাকা ইনভেস্ট করছি, কিন্তু সেখান থেকে আমার কিছুই শিখতে পারি নাই। সো আমিও আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করব যে আপনারা কখনোই ওই ধরনের কোচিং সেন্টারে যাবেন না। সো কীভাবে কোথায় শিখবেন, সো এটার জন্য পার্ট বাই পার্ট আমি আসবো। তো আজকে অ্যান্সার করলাম যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্স কী এবং এটা কীভাবে শিখবেন। এটা কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নাই, এটাকে কীভাবে শিখবেন এবং আরও বিভিন্ন প্রশ্নের উত্তর নেক্সট টাইমে আসবো। এবং আগামী ভিডিওতে আমি ফ্রিল্যান্সিংয়ে কী কাজ করা যায়, এখানে শুধু নট লাইক এ গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ডাটা এন্ট্রি অ্যান্ড তারপরে ভিডিও এডিটিং, অ্যানিমেশন, এই ধরনের কাজগুলোই মোস্ট পপুলার। কিন্তু এছাড়াও আরও অনেক ধরনের কাজ আছে যেগুলো আসলে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করে আর্ন করা যায়। এটা করে প্রত্যেকটা কাজেই আপনাকে ধৈর্য এবং কঠোর পরিশ্রম লাগবে আপনার, না হয় একটা কাজে সফল করতে পারবেন না।
তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি। এখন থেকে আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি যদি কাজ করে দেন, তাহলে আপনি কখনোই বলবেন না আপনি আউটসোর্সার, বাট আপনি বলবেন যে আমি ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং করে আয় করি। কিন্তু আপনি যদি বলেন যে আমি আউটসোর্সিং করে আর্ন করি, আউটসোর্সিং করে আর্ন করা যায় না, কারণ আউটসোর্সিং করে আর্ন দিতে হয়, মানে আপনি ভাইয়ার হয়ে কাজটা দিবেন, আউটসোর্স করবেন। থেকে আপনারা এটা বলা বন্ধ করবেন যে আমি আউটসোর্সিং করি। আপনারা যেই জিজ্ঞেস করুক আপনারা বলবেন যে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করেন অ্যান্ড সেখান থেকে ইনকাম করেন। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড প্রপারলি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং প্রয়োজন মনে হয় একটা লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন, এবং ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে আমার ফোনে কল করতে পারেন কোনো কিছু না বুঝলে এবং কোনো কিছুর প্রয়োজন হলে, এবং চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন অথবা নক করতে পারেন কোনো সমস্যা থাকলে। নেক্সট পার্টে কথা হচ্ছে যে কী ফ্রিল্যান্সিংয়ে কী করা যায়। টিল দেন টেক কেয়ার, বাই বাই।